একটা ঘন জঙ্গলের মধ্যে একটা টুনটুনি পাখি বাসা বেঁধে বসবাস করত। সে বেশ কিছুদিন হলো একটা ডিম পেড়েছে, আর সেই ডিমটার উপর সে রোজ তা দিচ্ছিল। সেই জঙ্গলেরই গাছের এক অন্য ডালে একটা কাক বসবাস করত, আর সেই কাকেরও ডিম পাড়ার সময় হয়ে আসছিল। কিন্তু সে এতটাই অলস ছিল যে নিজের জন্য একটাও সে বাসা বানাতে পারেনি, আর সেই কারণেই সে ডিম পাড়ার জন্য একটা খালি বাসা খুঁজতে থাকে আর এদিক সেদিক করে উঠতে থাকে। আর তখনই সে টুনটুনির গলা শুনতে পায়। কবে যে তুই ডিম থেকে বের হবি, আর কবে যে তোকে আমি দেখতে পাবো কি জানি। আমার যে আর তর সইছে না, একটু মা ডাক শোনার জন্য অপেক্ষায় আছি। কাক টুনটুনির কথাগুলো শুনে মনে মনে খুব খুশিই হয় আর বলতে থাকে, যেভাবেই হোক আমাকে ওই টুনটুনির বাসায় ডিম পাড়তেই হবে। এ কথা বলেই সে উড়তে উড়তে চলে যায় টুনির কাছে, আর টুনির কাছে কি বলতে থাকে, টুনি দিদি, তুমি কি সুন্দর ডিম পেড়েছো। তোমার এই ডিমগুলো দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। আচ্ছা বলছি টুনি দিদি, তুমি কি এখানে সবসময় বসেই থাকো, খাবার আনতে যাও না? হ্যাঁ গো, আমি সবসময় এইখানেই থাকি, না হলে আমার এই ডিমটাকে দেখবে কে? ওহো, এই ব্যাপার। ঠিক আছে, তোমার ডিমকে আমি দেখছি, তুমি বরং ততক্ষণ খাবারের ব্যবস্থা করো। আমি কথা দিচ্ছি তোমাকে, তোমার ডিমের আমি খুব ভালো করে দেখভাল করব। ধন্যবাদ কাক দিদি, আমিও সেই সকাল থেকে ডিমে তা দিয়ে যাচ্ছি একভাবে, একটুও খাবার জোগাড় করার সময়ই পাইনি, আর সেই কারণে আমার কিছু খাওয়াও হয়নি। ঠিক আছে, তুমি তাহলে আমার ডিমটা একটু দেখাশোনা করো, আমি তাহলে একটু খাবার নিয়ে আসি। টুনি তারপর খাবার জোগাড়ের জন্য বেরিয়ে যায়। আর টুনি বেরিয়ে যাওয়া মাত্রই কাক তার বাসায় গিয়ে সঙ্গে সঙ্গে ডিম পেড়ে দেয়, আর তারপর টুনি ফিরত আসে খাবার সংগ্রহ করে। আরে কাক দিদি, আমার বাসায় তো একটাই ডিম ছিল, তাহলে দুটো ডিম এলো কোথা থেকে? আসলে টুনি দিদি, তুমি যখন খাবার সংগ্রহ করতে গেছিলে তখন এখানে একজন ভগবান এসেছিলেন, আর তিনি তোমার উপর সন্তুষ্ট হয়ে আরো একটা ডিম রেখে গেছেন। ওহো, ভগবান যখন আমাকে এই ডিমটা দিয়ে গেছেন, আমি অবশ্যই এই ডিমে তা দেব, আর এই ডিম থেকে বাচ্চাও বের করব। কাক তখন টুনি পাখির এই কথা শুনে একটু আশ্বস্ত হয়। আচ্ছা টুনি দিদি, আমি তাহলে এখন আসি। এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। তারপর টুনি পাখির ডিম দুটো থেকে দুটো ছানা বের হয়। টুনি পাখি তার ছানাদের দেখে ভীষণ খুশি হয়। অন্যদিকে কাক এই সমস্ত কিছু দেখে খুব কষ্ট পায় আর বলতে থাকে, তখন যদি আমিও একটু কষ্ট করে একটা নিজের বাসা বানাতাম, আর সেই বাসার মধ্যে ডিম পারতাম, ডিমে তা দিতে পারতাম, তাহলে আমিও হয়তো এই টুনি পাখির মতো মা হওয়ার সুখ অনুভব করতে পারতাম। এইভাবেই আস্তে আস্তে অনেক দিন কেটে যেতে লাগলো। তারপরে টুনির ছানারা একটু বড় হয়েছে, আর তখন একদিন টুনি বাসায় যখন ছিল না, কাক আসলো কিছু খাবার নিয়ে টুনিদের বাসায়। এই দেখো ছানারা, আমি তোমাদের জন্য অনেক খাবার নিয়ে এসেছি, আর দেখো কি সুন্দর দেখতে খাবারগুলো, তোমরা খাবে তো? আচ্ছা মাসি, তুমি আমাদের জন্য রোজ দেখি খাবার নিয়ে আসো, কিন্তু আমি লক্ষ্য করেছি তুমি ওই ছানাকে বেশি ভালোবাসো, আমাকে একটু কম। কেন বলো তো? ওকে বেশি ভালোবাসো আর ওকে বেশি করে খাওয়াও। কিন্তু কাক কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। আর চলে যাওয়ার কিছুক্ষণ পরেই সেখানে টুনি পাখি বাসার মধ্যে ফিরে আসে। জানো তো মা, তুমি চলে যাবার পরে আজকে ওই মাসিটা আবার এসেছিল। ওই মাসিটা খুব ভালো, কিন্তু ওই মাসিটা জানো তো আমার থেকে বোনকে বেশি ভালোবাসে। বোনকে কত কিছু খাইয়ে দেয় নিজের হাতে, আবার বোনকে জড়িয়ে ধরে কান্নাকাটিও করে, কিন্তু আমাকে তো এরকম করে না। কেন মা, তুমি কি কিছু জানো? না মা, আমার এসব কিছুই জানা নেই। টুনি যখন বাচ্চাদের সাথে এই সমস্ত কথা বলছিল, তখন কাক আবার সেখানে আসে। এসো কাক দিদি, আমি তোমারই অপেক্ষা করছিলাম, আসো বসো। আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাইবো, তুমি আমাকে কি সেটা দেবে গো? আমি জানি তুমি আমাকে কি বলবে, তুমি আমার থেকে তোমার ছানাকে চাইবে, তাই তো? আর এটা তোমারই ছানা,
আমি সেদিনই সেটা বুঝতে পেরেছিলাম। আমি যখন বাইরে খাবার আনতে গেছিলাম, তারপরে ফিরে যখন দেখলাম আমার বাসায় একটার বদলে দুটো ডিম, তখনই আমি বুঝেছিলাম যে এটা তোমারই ডিম। তুমি যদি সেদিন কুঁড়ে হয়ে বসে না থেকে আমার মতন বাসা বানাতে, তাহলে সেই বাসায় তোমার নিজের বাসাতেই ডিম দিতে আর তা দিতে, আর সেখান থেকে বাচ্চা হলে আমার মতন তুমি মা হওয়ার সুখ অনুভব করতে পারতে। নিজের ছানাকেই নিজের কাছে রাখতে পারতে, মায়ের মতন পরম স্নেহে তাকে তুমি মানুষ করতে পারতে। আমি নিজের ভুল নিজে বুঝতে পেরেছি টুনি দিদি। আমার আগেই এটা বোঝা উচিত ছিল। আমি যদি অনেক বেশি পরিশ্রমী হতাম তাহলে আজকে আমার ছানা আমার কাছেই থাকতো। তুমি ঠিকই বলেছো। চিন্তা করো না কাক দিদি, আমি তোমাকে তোমার ছানাকে ফিরিয়ে দেব, কিন্তু তার আগে আমাকে কথা দিতে হবে যে তুমি একটা তোমার নিজের বাসা বানাবে। কিন্তু তখন হঠাৎ টুনির ছানা বলে ওঠে, মা, মাসিকে যদি আমাদের বাসার পাশেই একটা বাসা বানিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এখানে সবাই একসঙ্গে বসবাস করতে পারবো। তুমি ঠিকই বলেছো মা, আমরা কাক দিদিকে এখানেই একটা বাসা বানিয়ে দেবো, তাহলে সবাই মিলে আমরা একসঙ্গে থাকতে পারবো। টুনির ছানার কথা অনুযায়ী তারা তখন একসাথে দুজনে মিলে একটা সুন্দর বাসা বানালো। আর তারপরে চারজন মিলে একসাথে সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আমার ছোট্ট বন্ধুরা, তোমাদের যদি আমার গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটাকে লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।